জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবে, কোন জিনিসে আজকে তোমাদেরকে জাহান্নামে নিয়ে গেল? অথচ দুনিয়াতে আমরা একই সাথে চলতাম, একই বাজারে যাইতাম, একই সাথে হাট বাজারে যাইতাম, একই সাথে আড্ডা দিতাম। তোমার জানাজার নামাজটা যেই হুজুরে পড়াইছে, আমার জানাজার নামাজটাও সেই হুজুরে পড়াইছে। তুমি যেই বংশ জন্মগ্রহণ করেছো, আমিও সেই বংশে জন্মগ্রহণ করেছি। আজকে কোন জিনিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে গেল? জাহান্নামীরা জাহান্নাম থেকে চিৎকার দিয়ে বলবে, আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলছেন, জাহান্নামীরা বলবে, আমরা আজকে জাহান্নামে আসার 4টা কারণ আছে। কয়টা কারণ জোরে বলেন, আর জোরে বলেন, কয় কারণ? জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবে, আজকে আমরা 4টে কারণে জাহান্নামে এসেছি। 1 নম্বর কারণ হলো, জাহান্নামীরা চিৎকার দিয়ে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার বলে। জাহান্নামীরা চিৎকার দিয়ে বলবে, জাহান্নামে আসার 1 নম্বর কারণ হলো, দুনিয়াতে আমরা নামাজ পড়ি নাই। কি পড়ি নাই বলেন? দুনিয়াতে আমরা নামাজ পড়ি নাই। মসজিদ থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে মুয়াজ্জিন সাহেব মাইক হয়ে প্রত্যেক দিন 5 বার করে ডাকতো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। দিনে 5 বার করে মুয়াজ্জিন সাহেব আমাদেরকে ডাকতো, হাইয়া আলাল ফালাহ, আসো আসো, কল্যাণের দিকে চলে আসো, হাইয়া আলাস সালাহ, আসো আসো, নামাজের দিকে চলে আসো। আমরা আজান শোনার পরে না শোনার ভান করে চলতাম। আছে না নাই? এমন মানুষ আছে না নাই? আজান শোনার পরে আমরা মসজিদে না গিয়ে বাজারে যাইতাম। আজান শোনার পরে আমরা মসজিদে হাজিরা না দিয়া নিজেদের কাজকর্মে চলে যেতাম। দুনিয়াতে আল্লাহ তাআলার দরবারে নত হই নাই। দুনিয়াতে নামাজ না পড়ার কারণে আজকে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইতেছে। আজকে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে পাঠাইছে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দারে, দুনিয়ার মধ্যে কত কিছুর কাছে তুই নত হলি, আমার কুদরতি পায়ে কেন নত হইলি না? যারা নামাজ পড়ে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দিয়া যখন বলে সুবহানা রব্বিয়াল আলা বলে, আল্লাহ তাআলাকে যখন ডাক দেয়, আল্লাহ তাআলাকে যখন ডেকে ডেকে বলে, আল্লাহ তুমি হলে আলা, আমি হলাম নিচু। বান্দা যখন নিজের আপাত মস্তক সব কিছু আল্লাহ তাআলার কুদরতি পায়ে লুটে দিয়া আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলে, আল্লাহ তুমি হলে আলা, আমি হলাম নিচু, আমি কিছুই না রে আল্লাহ, তুমি হলা বড়। যখন আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ও ফেরেশতারা, তাকায় দেখো, আমার বান্দা দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়া আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দিয়ে সুবহানা রব্বিয়াল আলা বলতেছে। ফেরেশতারা দেখো, তোমরাই বলো, যেই বান্দা আমাকে আলা বলে ডাকে, আমি কেমনে তাকে জাহান্নামের আগুনে পুরাইব? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, যেই বান্দারা নিজেদের সব কিছু ফালাইয়া আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দিয়েছে, আমি আল্লাহ তাআলা আমার ওই বান্দাদের জীবনের যত গুনাহ আছে সব গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ কি জোরে বলেন? নামাজ পড়ার না পড়া?
যারা নামাজ পড়বে না তারা জাহান্নামে চলে যাবে। কই যাবে জোরে বলেন? কারণ ও ভাই একটু খেয়াল করেন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বান্দাদেরকে যেই কথা জিজ্ঞাসা করবে, আল্লাহ রসুল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বান্দাকে জিজ্ঞাসা করবে, বান্দারে দুনিয়াতে তুমি নামাজ পড়ছো না পড়ো নাই? নামাজ পড়ছো না পড়ো নাই? আল্লাহর নবীজি বলছেন, কেউ যদি নামাজ পড়ে থাকে ফাইন সলুহাত সলুহাত সাইর আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদাত সাইর আমালি। যদি কোনো বান্দা হাসরের ময়দানে নামাজের হিসাব ঠিক মতো দিতে পারে, আল্লাহর পয়গম্বর বলছেন অবশিষ্ট বাকি যত প্রশ্ন আছে সব প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে দিতে পারবে। সুবহানাল্লাহ। আর কেউ যদি নামাজের হিসাবটা ঠিক মতো দিতে না পারে, আল্লাহর পয়গম্বর বলছেন তাহলে পরবর্তী যত প্রশ্নগুলো আছে সব প্রশ্নগুলো তার জন্য কঠিন হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর অন্য এক হাদিসের মধ্যে বলছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান হাদামাস সালাতা ফাকাদ হাদামাদ-দ্বীন। আল্লাহর পয়গম্বর বলছেন, যে ব্যক্তি নামাজ ঠিক মতো আদায় করলো সে দিন ঠিক রাখলো। ওমান হাদামাস সালাতা ফাকাদ হাদামাদ-দ্বীন। আর যেই ব্যক্তি নামাজকে ভেঙে ফেলাইলো অর্থাৎ নামাজ পড়লো না, সে যেন ইসলাম ধর্মটাই ভেঙে ফেলাইলো। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, তাহলে নামাজ যদি না পড়ি তাহলে সোজা জাহান্নামে যাইতে হবে। কই যাইতে হবে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন হাউস করে বান্দাদেরকে বানাইছে জাহান্নামের আগুনে পুরানোর জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়ালু, সব সময় বান্দার দিকে তাকায় থাকে, বান্দা কখন রবকে রব বলে ডাকে। কিতাবের মধ্যে আছে, বনি ইসরাইলের এক নাফরমান ছিল, 70 বছর ধরে আল্লাহ তাআলার নাফরমানি করে, মূর্তি পূজা করে। মূর্তির নাম ছিল সনাম। কি বলেন? মূর্তির নাম ছিল সনাম। প্রত্যেক দিন সকালে ওই মূর্তিকে তপ করতো আর বলতো সনাম সনাম বলে তপ করতো। এইভাবে প্রত্যেক দিন তপ করে হঠাৎ করে একদিন তার জবান দিয়ে সনামের পরিবর্তে সমাদ শব্দ বাড়াইছে। কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ। আল্লাহ তাআলার সিফতি নাম যখন তার মুখ দিয়ে বাইর হইছে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, লব্বাইকা ইয়া আবদি, আমার বান্দা আমি হাজির, বলো বলো কেন তুমি আমাকে ডাকলে? ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দা তো 70 বছর ধরে তোমার নাফরমানি করে, তোমাকে ডাকে না, তুমি কেন তার ডাকে সাড়া দিলে? আল্লাহ তাআলা বলে, ফেরেশতারে দেখলি না আমার বান্দা আমাকে সামাদ বলে ডাকলো? ও ফেরেশতারা তোমরা কি দেখো নাই আমার বান্দা আমাকে সামাদ বলে ডাকছে? ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দা তো তোমাকে ইচ্ছা করিয়া ডাকি নাই, সে মূর্তি পূজা করে, মূর্তিকে সনাম বলে ডাকতেছিল। হঠাৎ করে তার মুখ দিয়ে সনামের পরিবর্তে সমাজ শব্দ বাড়াইছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, আমার বান্দা ইচ্ছেই ডাকুক আর অনিচ্ছেই ডাকুক, 70 বছর ধরে আমি আমার বান্দার মুখের দিকে চেয়ে আছি, কোন সময় আমার বান্দা আমাকে রব বলে ডাক দিবে? সুবহানাল্লাহ বলে। কোন সময় আমার বান্দা আমাকে রব বলে ডাক দিবে? আমার বান্দা ইচ্ছেই ডাকুক আর অনিচ্ছেই ডাকুক, আমার বান্দা তো আমাকে ডেকেছে।
ডেকেছে রে ফেরেশতা ডেকেছে। আমার বান্দা আমি আল্লাহ তাআলাকে ডাকার কারণে আমি আল্লাহ তাআলা খুশি হইয়া সঙ্গে সঙ্গে তার কথার উত্তর দিয়েছি। সুবহানাল্লাহ বলে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে হাউস করে বানাইছে জাহান্নামের আগুনে পুরানোর জন্য না। ও ভাই, একটু ভালো করে খেয়াল করবেন, যদি নামাজ না পড়েন তাহলে কোথায় যাইতে হবে বলেন? জাহান্নামে যাইতে আমরা রাজি আছি নাকি বলেন? যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, যতদিন পর্যন্ত মাইকের আওয়াজ যায়, সকলকে আমি অনুরোধ করব রে ভাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, কোন সময় যেন আজরাইলের সাথে দেখা হয়ে যায়, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমার আপনার নামটা মসজিদের মাইকে ঘোষণা হয়ে যাবে, অমুকের সন্তান অমুক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। দুনিয়ার সব কিছু জায়গার জিনিস জায়গায় পড়িয়া থাকবে, বাড়ির জায়গায় বাড়ি পড়িয়া থাকবে, গাড়ির জায়গায় গাড়ি পড়িয়া থাকবে, শুধু সাদা কাপন পইরা চিরজীবনের মতো বিদায় লইয়া অন্ধকার কবরে চলে যেতে হবে। নিজের আপনজনেরা তারা হুরা কইরা সকলেই 3 মুষ্টি মাটি দিয়া বাড়িতে চলে আসবে, ওই অন্ধকার কবরে একা একা পড়িয়া থাকতে হবে। ঠিক কিনা জোরে বলেন?